ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি এমন ভাবে বললেন যে 7 ভাগে কুরবানি করা যাবে না। এটা কে বলেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 7 ভাগে কুরবানি। আসলে কোনটা উত্তম না কোনটাই বা সঠিক? কিছু কিছু আলেম বলছে যে 7 ভাগে কুরবানি দেওয়া এটা হারাম। আবার কিছু কিছু আলেম বলছে যে 7 ভাগে কুরবানি করা বিদআত। আবার কিছু কিছু আলেম কঠোরভাবে বলছে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। দেখেন, প্রথমেই যে এই কথাটা বলছি যে 7 ভাগে কুরবানির যে হাদিসটা আমাদের সমাজে আছে সেটা হচ্ছে একদম সহিহ, যার মধ্যে কোনো ভেজাল ঢুকাতে আমরা কেউ পারবো না। কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সফরের ক্ষেত্রে। সফর কথাটা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপরে এই হাদিসে আরো একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে তোমরা 7 জনে কুরবানি করো। কিন্তু আমাদের সমাজে সেই জিনিসটাকে আমরা কিছু কিছু ব্যক্তি কিয়াস করে নিয়ে এসেছি 7 পরিবারের পক্ষ থেকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। তিনি বলতে পারতেন যে 7টা পরিবারের জন্য একটা কুরবানি। তিনি বলেছেন কি, একটা উঠে 10 জন মানুষ, একটা গরুতে 7 জন মানুষ। এখানে 7টা পরিবার বলা হয়নি। আপনি আপনার পরিবারে 7 জন আছেন, আপনি একটা গরু কুরবানি দেন। আপনার পরিবারে 5 জন আছেন, আপনি সামর্থ্য আছে আপনি একটা উট কুরবানি দেন। আপনার সামর্থ্য আছে আপনি একটা গরু কুরবানি দেন। আপনার সামর্থ্য নেই আপনি একটা ছাগল কুরবানি দেন। আপনার এতেও সামর্থ্য নেই আপনি একটা ভেড়া কুরবানি দেন, সবচেয়ে কম দামে। দেখেন, আমরা 7টা ভাগে একটা গরু কুরবানি দিচ্ছি। সারা বছর কি করে তার কুরবানি, তার টাকা কি হালাল না হারাম? আমরা যেখান থেকে কুরবানিটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার নিজের পক্ষ থেকে একটাই কুরবানি করেছেন, তার ছেলেকে কুরবানি করতে গিয়েছিলেন। তার পরিবারের পক্ষ থেকে একটাই কুরবানি, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে গিয়েছিলেন। তিনি 7 জনের পক্ষ থেকে তো নয়। সুতরাং এটাই সঠিক যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করতে হবে। আপনি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনবেন, দেখবেন তিনি বলেছেন যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, 7 জনের পক্ষ থেকে একটা গরু কুরবানি, 10 জনের পক্ষ থেকে একটা উট কুরবানি, 10টা পরিবারের পক্ষ থেকে নয়। ঈমান যদি আপনার বেশি হয় তাহলে প্রত্যেকটা পরিবারের পিছন থেকে, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করতে হবে, এটাই সঠিক। আমাদের প্রখ্যাত একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি এমন ভাবে বললেন যে 7 ভাগে কুরবানি করা যাবে না। এটা কে বলেছে? মানে তিনি এটা বোঝাতে যাচ্ছেন 7 ভাগে কুরবানি করাটাই বেশি সহি। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা 7 ভাগে কুরবানি করতে পারবো না এটা বলছি না, তবে উত্তমটা হচ্ছে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি। দেখেন, আপনি যখন একটা গরুর ভাগ দিচ্ছেন তখন কমপক্ষে 10 থেকে 12,000 টাকা লাগছে। আপনি যদি 10 থেকে 12,000 টাকা খরচ করেন তাহলে একটা ভালো মানের ভেড়া হবে, একটু নিচু মানের ছাগল হবে। আপনি কেনই বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে যাবেন? দেখেন, আমি এটা মনে করি, এটা বিশ্বাস করি যে আলুর ভর্তার চেয়ে গরুর মাংসটা বেশি উত্তম, গরুর মাংসটা আমি খাবো। কিন্তু আমরা কুরবানির ক্ষেত্রে ওই আলুর ভর্তাকেই প্রাধান্য দিচ্ছি, 7 ভাগে কুরবানিকেই প্রাধান্য দিচ্ছি। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। 7 ভাগে কুরবানি করা এটা যাবে, তবে এটা বেশি সহি নয়। এটা আমাদের পক্ষ থেকে না করাটাই উত্তম আমি মনে করি। সুতরাং আমরা সকলেই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।